পরগনা জেলা জুড়ে সকাল থেকেই বন্ধের কোনো প্রভাব পরিলক্ষিত না হয় বন্ধ সফল করতে পথে এসইউসিআই কর্মী সমর্থকরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে বন্ধের কোনো প্রভাব নেই। সকাল সকাল বন্ধ সফল করতে পথে নেমেছেন এসইউসিআই কর্মী সমর্থকেরা। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা, বারুইপুর, সোনারপুর, গঙ্গাসাগর বিভিন্ন জায়গায় ফেরি সার্ভিস থেকে ট্রেন চলাচল সবটাই কিন্তু স্বাভাবিক পর্যায়ে চলছে। কেবলমাত্র জয়নগরের কুলপি রোড বন্ধ করে দেয় এসইউসিআই কর্মী সমর্থকেরা। আরজি করের যে নিকৃষ্টতম যে ঘটনা, স্বাধীনতার পর এরকম ঘটনা দু চারটেই ঘটেছে, নির্ভয়া কাণ্ড এবং হচ্ছে গিয়ে কামদুনি, এবং এই ঘটনার কোন বিচার আজও পর্যন্ত মানুষ পায়নি। নির্ভয়া কাণ্ড ছাড়ার কোনো বিচার হয়নি এই পশ্চিমবাংলার মাটিতে। আমরা চাইছি যে অন্তত এই বিচারটা হোক, তিলোত্তমার বিচার হোক, যাকে গণধর্ষিতা করে শেষ পর্যন্ত মারা হলো। এমনকি তার অপরাধ ছিল, তার যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে, তার দেহ যেভাবে সেটা থেকে মনে হয়েছে আমাদের যেটা একটা চূড়ান্ত প্রতিশোধ থেকে নেওয়ার মানসিকতা থেকে এটা করা হয়েছে। এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যে সিবিআই হাইকোর্ট অর্ডার দেওয়ার পরে সিবিআই সঙ্গে সঙ্গে চেষ্টা করেছিল প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যে পাঁচিল তুলে দিয়ে ওই জায়গাটাকে বন্ধ করে দেওয়া, প্রমাণ লোপাট করার পারেনি। যখন আমাদের রাত ভরো রাতে যখন হাজার হাজার যখন ছাত্রছাত্রী প্লাস সাধারণ মানুষ, মহিলারা ওখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল, তাদের উপরে বাইরে থেকে হাজার হাজার দুষ্কৃতী এনে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্যে আমাদের জাতীয় সম্পদ, আমাদের কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ওষুধ নষ্ট হয়েছে, ইমার্জেন্সি বিভাগ ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ যেখানে পরিষেবা প্রতিদিন লাগে সেগুলো সব ভেঙে তছনছ করা হয়েছে। মাত্র 10 জনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেছে 1000-1500 লোক। এদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি, এবং ওর সঙ্গে যারা আরও ছিল, যাকে ধরেছে কি সিং, তার সঞ্জয় সিং, তার সঙ্গে আরও যারা ছিল, ডাক্তারি প্রমাণ বলছে, রিপোর্টে বলছে যে একাধিক ব্যক্তি এই কাজের সঙ্গে যুক্ত ছিল। তাদেরকে আগে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পাক, এই দাবিতে আমরা বন্ধ করছি, প্রতিবাদ করছি। কি নাম? হ্যাঁ, নাম কি আপনার? আমার নাম সহদেব কয়াল।